আগরতলা পুর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুননগর বাজার সংলগ্ন রানীর মাঠ। আর সেই রানীর মাঠের অন্তর্গত যে রাস্তা রয়েছে মধ্য ভুবনবন হয়ে চন্দনখোলা যাওয়া যায়, সেখানে গত কয়েকদিনে প্রবল বর্ষণে জল জমে কিন্তু একাকার হয়ে রয়েছে। ড্রেন সহ রাস্তাঘাট সংস্কারের দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণেই কিন্তু এলাকার জনজীবন একেবারেই বিপন্ন। এবং এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন নাকি ৩ থেকে ৪ হাজার লোক সেখানে যাতায়াত করেন। এই জলমগ্ন পরিস্থিতি নিয়ে এলাকার মানুষ একেবারেই নাজেহাল। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছে শুনে নেওয়া যাক। আজকে ২-৩ বছর ধরে এই অবস্থা। বিএপি রোডের কাজ আরম্ভ হয়েছে পর থেকে আমরা এই জল জানা ঠিক আছে। তো এদিকে কোনো ড্রেনের কোনো ব্যবস্থা নাই, বাজারে ড্রেনও পুরো ব্লক। বারবার কুয়া হইতেছে যে বাজারে ড্রেন পরিষ্কার করানোর লেগা, তারা কোনো উদ্যোগই না। এই কারণে আমরা জলের উপর দিয়ে হাঁটতেছি। মানে মানুষের অবস্থা খুব খারাপ, প্রতিনিয়ত জল কোনো অবস্থা নাই। মাঠের মধ্যে জল জমা থাকে, জল জমাতে মশা হয়, মশার থেকে আপনার বিভিন্ন মানুষের রোগ তো হইতেছে, জ্বর টর হইতেছে। মানে যে অবস্থা, মানে আপনারা একদিন আইলে বুঝবেন। এই রাস্তাটা কোথায় কই গেছে? এই রাস্তাটা আপনার বিএপি রোডের থেকে টোটাল এই আপনার মধ্যবর্মা স্কুল ইয়ের দিকে আছে। কত নম্বর ওয়ার্ড? এটা ৩ নম্বর ওয়ার্ড। আমরা গতবার কইছে ড্রেন করে দিব, কোনো উদ্যোগ নাই। ড্রেন করতেছে না, জল পাস হইতেছে না, কেউ যাইতেছে না। এটা তো খেলার মাঠ, খেলার মাঠে আমাদের খেলতে পারতেছে না মানুষে। এই একটা অবস্থা। এগুলো জানাইছেন নি? আমরা জানানো হয়েছে। বৃষ্টির দিন আইলে সবাই ঠিক করে দিব, বৃষ্টির দিন গেলে সবাই জায়গা আর এই না, একটা বৃষ্টি হলে মিনিমাম ৭ দিন এই অবস্থা থাকে। ৭ দিনের আগে জল নামার কোনো জল নামে না। মাঠের মধ্যে জল জমতে আপনার মশা টশা একদম মানে কি কমু, মানে রোগের আক্রান্ত পুরো। জল যদি হয় ১ ঘন্টার মধ্যে সব জল হয়। আপনার নাম? এটা তো একটা মেশিন দিয়ে পরিষেবা। আমার নাম রামু সাহা। এটা তো একটা এমসি এরিয়া। এমসি এরিয়া ৩ নম্বর ওয়ার্ড। যাতে জল নিষ্কাশনটা সুন্দর করে যাতে বাজার ড্রেনটাতে ক্লিয়ার করে জলটা ইয়ে করে দেয়, জলটা যাতে নাইমা জায়গা আমরা এটা চাই। মাঠটা ক্লিয়ার থাকে, খেলার মাঠ দেখে না তো প্রতিনিয়ত জল জমা থাকে, ঘরের মধ্যে জল ঢুকতেছে। ড্রেন থাকার পর ড্রেন একদম ব্লক সব। আমরা বলেছি যে বাজার দেওয়া যে ড্রেনটা আছে, ড্রেনটারে ভালো করে খোঁজ করলে কিন্তু জল পুরোপুরি পাস হয়ে যায়। বাজারের ড্রেনটা ক্লিয়ার হইতেছে না। বাজারের ময়লা সব আইনা ফায়াতেছে মাঠের মধ্যে, বাড়ি ঘরে ঢুকতেছে। আপনাকে দেখেন ১৬ ভাই সামনে পুরা ময়লার মানে কি রকম পুরা বাজারের ময়লা ঢুকাইতেছে। এমসি পরিষ্কার করতেছে না। একদিন আগে দেখেন কি অবস্থা, দেখেন এটা তো মানুষের রুক্ত করতেছে না, ঘরে ঘরে জ্বর। এদিকে স্কুলের মাঠ, এই মাঠের জল এবং মাঠের লগে যে রাস্তা আছে বিআইপি রুট থেকে অন্তত এই রাস্তাটা গেছে আপনার দুর্গা চৌনি পর্যন্ত। এইদিকে আমাদের এলাকা যা আছে এই রাস্তার মধ্যে আড়ুশিয়ার জল, কোনো কয়েক হাজার হাজার লোক এই রাস্তা চলাফেরা করে, অথচ এই রাস্তার জল সরতেছে না এবং এটা সরানোর কোনো উদ্যোগ নিতেছে না। এমন অবস্থা আর কি, আমরা যারা আশপাশে বাড়ি ঘর আছে আমরাও বাড়তে পারি না। ইভেন এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে তারাও ওই রাস্তার যে চলাফেরা করতেছে না জলের কারণে। কাজে এখন সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা যে কি নাজেহাল, এটা একমাত্র আমরাই বুঝতে পারতেছি। এই যে পরিস্থিতি, যে অবস্থা যদি প্রত্যক্ষ না করলে কেউ বিশ্বাস করতে পারতো না যে রাস্তাটা এবং এই মাঠের আশপাশে বাড়িগুলির পরিস্থিতি।